এখন আমি রয়েছি হাওড়া কাজীপাড়াতে। এই মুহূর্তে হাওড়ার কাজীপাড়াতে রামনবমী উপলক্ষে মিছিল শুরু হলো। সরাসরি সেই রামনবমীর শোভাযাত্রা আপনাদেরকে দেখাবো এই এবিপি আনন্দের ফেসবুক লাইভে। এই হচ্ছে রামনবমীর শোভাযাত্রা, যা এই মাত্র হাওড়া কাজীপাড়া এলাকা থেকে শুরু হলো। এই রামনবমী শোভাযাত্রা, এই শোভাযাত্রা শেষ হবে হাওড়া ময়দানে গিয়ে। এই রামনবমীর শোভাযাত্রা আয়োজন করছে অঞ্জলি পুত্র সেনা। প্রত্যেক বছরই রামনবমীর দিন এই শোভাযাত্রা হয় হাওড়া কাজীপাড়া থেকে। এবার আপনাদেরকে রুটটা বলে দেবো যে হাওড়া কাজীপাড়া থেকে এই মিছিল শুরু হলো। এই মিছিল এগিয়ে যাবে পিএম বস্তি, মল্লিক ফটক, অলকা সিনেমা হয়ে এই মিছিল শেষ হবে হাওড়া ময়দানে গিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে অঞ্জলি পুত্র সেনার যারা রয়েছেন এই মিছিলে অংশগ্রহণ করেছেন। মিছিলের সামনের সারিতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন সাধু রয়েছেন, তাদের গলায় মালা রয়েছেন। চারিদিকে গেরুয়া পতাকা দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদেরকে বলে দিই যে এই মিছিলের ঘিরে একেবারে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এই হাওড়ার কাজীপাড়া এলাকা। কারণ আপনারা জানেন বা আপনাদের মনে থাকবে, বছর তিনেক আগে এই রামনবমীর শোভাযাত্রায় অশান্তি হয়েছিল, ঝামেলা হয়েছিল। সেই কারণে গতকাল পুলিশের উচ্চপদস্থ কর্তারা বৈঠক করেছেন এবং বৈঠক করে কিভাবে এলাকায় এই শান্তিপূর্ণভাবে এই মিছিল শেষ করা যায় তার ব্লু প্রিন্ট ঠুকে নিয়েছেন তারা। সকাল থেকেই আমরা দেখেছি যে এই হাওড়ার কাজীপাড়া এলাকা একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। হাওড়ার পুলিশ কমিশনার তিনি নিজে দুবার ভিজিট করেছেন এই হাওড়া কাজীপাড়া এলাকা এবং গোটা এলাকা নিজে ভিজিট করেছেন হাওড়ার পুলিশ কমিশনার। এছাড়াও ডিআইজি র্যাঙ্কের এবং এসপি র্যাঙ্কের পুলিশের সিনিয়র অফিসিয়ালস তারা এখানে হাজির রয়েছেন। এবং সেই সঙ্গে আপনাদেরকে বলবো যে এখানে বিশাল পুলিশ বাহিনী তো মোতায়েন রয়েছেই, তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও এখানে রয়েছেন। আপনাদেরকে এবার নিরাপত্তার ছবিটা একবার দেখাবো। এই হচ্ছে নিরাপত্তার ছবিটা হাওড়া কাজীপাড়া মোড়ে। দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান, বিশেষ করে বিএসএফ এর যারা, তারা এখানে সকাল থেকেই মোতায়েন রয়েছেন। কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং স্থানীয় পুলিশ স্টেশন, শিবপুর থানা পুলিশ আধিকারিকরা যেমন রয়েছে, তেমনই হাওড়া সিটি পুলিশের সিনিয়র অফিসিয়ালস তারা এই শোভাযাত্রায় হাজির রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি চারিদিকে গেরুয়া পতাকা রয়েছে, এখানে ধামসা বাজছে। প্রত্যেক বছরই এই হাওড়ার কাজীপাড়া থেকে হাওড়াতে নয়, কলকাতা সহ রাজ্য জুড়েই রামনবমী চলছে। আপনারা দেখেছেন যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী তিনিও মিছিল করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে হাওড়াতে এরপর দুপুর 3টে থেকে আরো একটি মিছিল রয়েছে। সেই মিছিল শুরু হবে বি কলেজের সামনে থেকে। সেই মিছিলের রুটও এই হাওড়া বি কলেজ থেকে শুরু হয়ে হাওড়া কাজীপাড়া, পিএম বস্তি, অলকা সিনেমা, মল্লিক ফটক হয়ে শেষ হবে হাওড়া ময়দানের সামনে। সরাসরি আরো একবার ছবিটা আপনাদেরকে দেখাবো যে রামনবমীর জন্য এই শোভাযাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং আপনাদেরকে আরো একটি ইনফরমেশন দিয়ে রাখি যে আদালতের নির্দেশে এই মিছিলে কোন রকম ধাতুর তৈরি অস্ত্র ব্যবহার করা যাবে না, অস্ত্র ছাড়া করতে হবে রামনবমীর মিছিল। আদালত তেমনটাই নির্দেশ দিয়েছে। আদালত এও নির্দেশ দিয়েছে যে মিছিল শুরু করতে হবে সকাল 8টা থেকে, মিছিল শেষ করতে হবে দুপুর 1টার মধ্যে। অর্থাৎ মিছিলের যে সময়সীমা সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, সেই সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত। এবং এই মিছিল থেকে কোনো রকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, অস্ত্র ব্যবহার করা যাবে না, ডিজে ব্যবহার করা যাবে না।
আদালতের নির্দেশ যাতে সম্পূর্ণভাবে বলবৎ হয় এবং আদালতের নির্দেশ যাতে সম্পূর্ণভাবে মানা হয় সেদিকেই কড়া নজর রয়েছে পুলিশ প্রশাসনের। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মিছিল পায়ে পায়ে হাওড়া ময়দানের দিকে এগিয়ে চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.